হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি ছোট্ট একটা খামারে। এটা হচ্ছে স্বনির্ভর একটা প্রকল্প বা স্বনির্ভর একটা উদ্যোগ। একজন উদ্যোক্তার খামার। ৫০% জমির উপরে মিশ্র মৎস্য চাষ এবং সবজি চাষ। এই খামারটা বেসিক্যালি আমার সম্পর্কে কাকা হয়। ওনার খামার এবং সে সিএনএফ এর একটা প্রতিষ্ঠানে জব করেন, সিএনএফ প্রতিষ্ঠানের। তো সেই জবের পাশাপাশি আস্তে আস্তে ধীরে ধীরে কিছু টাকা জমিয়ে প্রকল্পটি দাঁড় করিয়েছেন। এখন মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এই মুহূর্তে বা আপাতত, কারণ এই সিজনে শুরু হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ আছে তার, এবং ঘের বা পুকুর যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা হচ্ছে বিভিন্ন ধরনের মিশ্র মৎস্য চাষের ব্যবস্থা। আমার এই কাকা প্রতি শুক্র এবং শনিবার এই দুদিন এখানে আসে বা থাকে, বাকি 5 দিন সে ঢাকায় জব করে। এটা হচ্ছে উদ্যোগ বা উদ্যোক্তার একটা নিরলস চেষ্টা। মাঝে বন্যা হয়েছিল, সে বন্যায় সে কিছুটা ক্ষতিগ্রস্ত, তারপরেও সে আবারও এটা থেকে ওভারকাম করতে পেরেছে, মাশাল্লাহ। এই জন্য তার জন্য শুক্রিয়া। আমি পুরো ঘেরটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে কি কি প্রসেস আছে। তার এই পেঁপে গাছগুলো অনেক সুন্দর দাঁড়িয়েছে, সুপারির চারা রোপণ করেছে মাশাল্লাহ, এবং আগেরই নারিকেল সুপারি এগুলো রয়ে গেছে। এখানে বিভিন্ন ভ্যারাইটিস সবজির চাষ চলছে, আর হচ্ছে মাছ। এটা হচ্ছে উদ্যোগ। আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সদ ইচ্ছা, এবং যদি একটু সুযোগ থাকে তাহলে আসলে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু। সে এখানে হয়তো শ্রমিক দিয়ে কাজ করিয়েছেন, কারণ সে যেহেতু জব করেন ব্যক্তিগতভাবে। কিন্তু তার যে প্রচেষ্টাটা, আমি তাকে সাধুবাদ জানাই এবং তার জন্য শুভকামনা বা দোয়া, যেটাই বলি না কেন। কারণ হচ্ছে চাকরির ফাঁকে সময় দিয়ে এরকমের একটা খামার ব্যবস্থা করাটা আসলে অনেকটা পরিশ্রমের ব্যাপার। এত পরিশ্রম করার পরে যদি সে একটু ফিডব্যাক পায়, যদি এখান থেকে সে কিছু পায়, সেটাই হচ্ছে তার বেনিফিট। এই জায়গাটার মূল আসলে লাভ যেটা, সেটা বলবো তার পরিবারের যে চাহিদা, সেই চাহিদা পূরণের যে পরিমাণ সবজি বা যে পরিমাণ খাবার দরকার, সেটা আর বাহির থেকে বা বাজার থেকে কিনতে হবে না বা কিনতে হয় না। এবং দ্বিতীয়ত মাছের যে চাহিদাটা আছে, সেই চাহিদাটা পূরণ করাটা ইজিতেই সম্ভব, খুবই সহজেই। এটা হচ্ছে থাকার জায়গা। রাত্রেবেলা তার লোক থাকেন বা সে মাঝে মাঝে নিজেও থাকেন। তো আমরা যদি নিজের জায়গা থেকে প্রত্যেকে এরকম একটা ছোটোখাটো উদ্যোগ নিয়ে থাকি, তাহলে অবশ্যই আশা করি সফলতা পাওয়া সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খাবার দেওয়ার লিগে এখানে নাম আছে।